আমরা আজকে একটা স্পেসিফিক ফ্রিল্যান্সিং মার্কেট সম্পর্কে আইডিয়া নিব, যে মার্কেটগুলোকে বলা হয় মাইক্রো স্টক মার্কেট। ওখান থেকে যে ইনকাম সিস্টেম, সেই ইনকাম সিস্টেমটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বলতে বোঝানো হয় যে ইনকামটা অটোমেটিক আসতেই থাকে, সেটাকে কি বোঝানো হয়? প্যাসিভ ইনকাম বোঝানো হয়। আমরা যখন ফ্রিল্যান্সিং এর শব্দটা বলি, ফ্রিল্যান্সিং করবো এই জিনিসটা ভাবি, এই ফ্যাক্টরটার মূল সেটআপটাই হচ্ছে কি, আমাকে ক্লায়েন্টের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করে প্রপোজাল পাঠায় তার থেকে কাজটা নিয়ে কাজ করে দিতে হবে। এই ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে, আপনার পোর্টফোলিও ভালো হতে হবে, আপনার যে প্রোফাইল সেটা সম্পূর্ণ কি গুছানো থাকতে হবে। এই ধরনের মার্কেট প্লেসগুলো হচ্ছে সচরাচর আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, ফাইবার, ওই ধরনের মার্কেটগুলো। কিন্তু কিছু মার্কেট আছে যেখানে ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট কোনো কমিউনিকেশন নাই, ইভেন ক্লায়েন্টই নাই বলতে গেলে, আপনার সাথে ক্লায়েন্টের কোনো যোগাযোগই নাই। একটা মনে করেন যে সুপার শপ দেওয়া আছে, আপনি আপনার পণ্যটা সেখানে কি করবেন? সেল করবেন। যদিও এই সেলিং এর বিষয়টা নর্মাল সেল ব্যাপারটা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা নর্মালি যদি বলি যে আমি এই পানির বোতলটা আপনাকে সেল করব, আপনি টাকার বিনিময়ে এই পণ্যটা নিয়ে চলে যাবেন, তাই না? এই মার্কেটগুলো হচ্ছে ভিন্ন, যে মার্কেটগুলো আজকে দেখবো। এখানে হচ্ছে আমার পণ্যটা আমার কাছেই থাকবে, আপনি এটা যেহেতু ডিজিটাল জিনিস, আপনি এটা একটা কপি পাবেন এবং ওই কপিটা ব্যবহার করার একটা লাইসেন্স পাবেন। সেটা ব্যক্তিগত ব্যবহারও হতে পারে, সেটা কমার্শিয়াল ব্যবহারও হতে পারে। তাহলে এই প্রোডাক্টের লাইসেন্স যদি 1000 বার সেল হয়, আমার 1000 বার একটা প্রফিট আসতেছে না? তাহলে এটা অ্যাকচুয়ালি কখনোই সেল হয়ে চলে যায় না, এটা বারবার কি হতে থাকে, একটা একটা কপি এখান থেকে সেল হতে থাকে। তো এই ধরনের যে মার্কেটগুলো, অর্থাৎ যে মাইক্রো স্টক মার্কেটগুলো আছে, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মার্কেট হচ্ছে অ্যাডোবি স্টক। এই মার্কেটের নাম কি? অ্যাডোবি স্টক। আরেকটা মার্কেট আছে গুড মার্কেট, সেটাকে বলা হয় কি? শাটার স্টক। এই দুটো বড় মার্কেটের মধ্যেই মূলত আপনারা আপনাদের করা ডিজাইনগুলো কি করবেন? সেল করবেন। কিভাবে সেটা বুঝে কিছু ফান্ডামেন্টাল বুঝেন। যে ওয়েবসাইট adobestock.com, সেটা হচ্ছে ক্রেতাদের ওয়েবসাইট। shutterstock.com ক্রেতাদের ওয়েবসাইট। যে ওয়েবসাইট থেকে ক্রেতারা কিনে, আমরা সেলাররা সেই ওয়েবসাইটে ঢুকে ওটাকে সেল করতে পারবো না। কেন? এই মার্কেটগুলো সচরাচর যেটা করে, কেনার জন্য ওয়েবসাইট আলাদা, আমরা যারা সেলার আমাদের জন্য ওয়েবসাইটটা কি থাকবে? আলাদা থাকবে। তার মানে দুই ধরনের কাজের জন্য দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা কি মার্কেট সেটেল করা আছে। ইউজুয়ালি আমরা যখন এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? অ্যাডোবি স্টক। এই অ্যাডোবি স্টক নর্মালি দেখতে পাচ্ছি শাটার স্টক, এগুলো হচ্ছে কি ক্লায়েন্টদের জন্য। যদি আমি সেল করতে যাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। শব্দটা শিখে রাখেন, সেলারদেরকে কি বলা হয়? কন্ট্রিবিউটর বলা হয়। আপনি অবশ্যই শাটার স্টক অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখবেন। ওয়েবসাইটের নামও দেওয়া থাকবে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। আপনি যখন এই ওয়েবসাইটে যাবেন, তখন খেয়াল করবেন অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর ওয়েবসাইট আর অ্যাডোবি স্টকের মার্কেট ওয়েবসাইটের মধ্যে প্রচুর তফাৎ আছে। মার্কেটে ঢুকলে মার্কেটে প্রোডাক্ট দেখাচ্ছে, এগুলো সবগুলা কিনতে পারবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ক্লিক করেন, এই যে লাইসেন্সের কথা আসতেছে। যেমন আমাদের বাংলাদেশ থেকে অ্যাডোবি স্টকের কোনো লাইসেন্স কেনা যায় না, কিন্তু বেচা যায়, সেল করতে পারবেন, কিন্তু এখান থেকে পারচেস করা যায় না। হোয়াট এভার, এখানে যদি ক্লিক করি, এই প্রোডাক্টটা এখান থেকে কি দেখা আছে? লাইসেন্স দেখানো আছে, এটার লার্জ প্রাইসটাও দেখানো আছে, এটার বিভিন্ন রকম প্রাইসিংটা কি এখানে দেওয়া আছে। কিন্তু যখন contributor.stock.adobe.com-এ যাব, তখন কিন্তু এখানে ওইরকম সেলিং এর কিছুই নেই। এটা কাদের জন্য? আমাদের জন্য। বুঝলাম না? আমাকে মার্কেট সম্পর্কে একটু ধারণা দিই। যেমন ধরেন যে শাটার স্টক, অ্যাডোবি স্টক, সে যেটাতে আপনি যান না কেন, এই মার্কেটগুলো কিভাবে কাজ করে। এই মার্কেটে লাখ লাখ ডিজিটাল গুডস আছে। ডিজিটাল গুডস, গুডস বলতে কি? পণ্য। সেটা গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, ভিডিও, সফটওয়্যার, আইকন, যা পসিবলি আপনার লাগতে পারে সবই কোথায় পাওয়া যায়? এই ওই ধরনের ওয়েবসাইটগুলোতে পাওয়া যায়। কেনাকাটা যখন করবে আমাদের ক্লায়েন্টরা, তাদের সিস্টেমটা হচ্ছে তাদের সাথে মার্কেটে একটা ডিল হয় সাবস্ক্রিপশন বেসিস। যেমন এখানে খেয়াল করেন, সে অনলি 5টা ইমেজ ডাউনলোড করতে পারবে, তার জন্য তাকে কত ডলার দিতে হবে? অলমোস্ট $50 দিতে হবে। এখন বিষয়টা বুঝেন, এই যে $50 পাবে, আমরা তো বেসিক্যালি এটা তো বুঝলাম যে একটার জন্য $10। আপনার এই 5টা ইমেজ থেকে কোনো একটা ইমেজ যদি সে আপনার কন্টেন্ট ডাউনলোড করে, মার্কেটে তো অনেক, সে যে কোনো 5টা ডাউনলোড করবে, ওই যে কোনো 5টার একটা যদি আপনার হয়ে যায়, এই অ্যামাউন্টটার একটার যা প্রফিট $10, ওখানকার একটা পার্সেন্টেজ কি পাবেন? আপনি পাবেন।
অর্থাৎ আমার কোন একটা ফাইল সে কিনছে, একটার দাম $10, লেটস সে আমাকে বলা হলো তুমি এখান থেকে লেটস সে 2% পাবা, তাহলে আমি এখান থেকে কত পেয়ে যাব? $2 পেয়ে যাব। 1% হলে $1, $2 যা আসে জিনিসগুলো, এই হচ্ছে কাজ। তাহলে এখানকার কোনো প্রাইস আমরা সেট করতে পারবো না যে আমার প্রোডাক্টটা এত টাকা সেল হবে, কিংবা আপনি এটা বলতে পারবেন না যে কখন সেল হলে কত আসবে। কখন সেল হলে কত আসবে সেটা ডিপেন্ড করবে মার্কেটের সাথে ক্লায়েন্টের কিসের উপর, ডিলের উপর। যেমন যদি কেউ 250টার জন্য ডিল করে, তার অ্যামাউন্ট বড় না, সে যদি 250টার মধ্যে আপনার কোন একটা ফাইল ডাউনলোড করে, তার আপনি মার্জিনটাও কি পাবেন, বড় পাবেন। $10 2% আর $40 2% তো সেম না, বুঝতে পারলাম। আর $10 কে নিবে, $40 কে নিবে, সেটাও তো আমরা জানি না। তাহলে যে যেভাবে ডাউনলোড করে তার মূল টাকা থেকে আমি একটা কি পাবো, কমিশন পাবো। এটা জেনারেল একটা নলেজ। ওকে, এবার একটু যদি ফলো আপ করি মার্কেটের টুকিটাকি বিষয়গুলো, সেটা যেমন আমরা এখানে কি সেল করব, আমরা এখান থেকে আপনার যে কোনো রকম কন্টেন্ট সেল করতে হবে। যেমন আমি যদি ভেক্টরে যাই, ভেক্টরে গিয়ে যদি জাস্ট জেনারেলি এখানে যদি লিখি টি শার্ট অর সামথিং, যদি কিছুই না লিখি, হাজার রকমের ভেক্টরে কি আছে, ফাইলস আছে। এই ফাইলগুলো এখান থেকে কি হবে, সেল হবে। নর্মাল শেপ বানানো শিখছেন না, খেয়াল করেন আপনি এরকম বেসিক শেপ বানিয়ে কি করতে পারবেন, সেল করতে পারবেন এই জায়গার মধ্যে। এখানে এমন না যে টি শার্টই বানাইতে হবে, আইকন বানায় সেল করতে পারবেন। এরকম টুকিটাকি লাইন আর্ট বানায় আপনি সেল করতে পারবেন। এই ধরনের 3D বেস ডিজাইনগুলো কি হয়, সেল হয়। এই আইকন মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে ফেসবুক থেকে উঠে নিয়ে এসছে, বাট এই আইকনগুলো কি হবে, এখানে সেল করা যাবে। বিভিন্ন রকম প্যাটার্ন এখানে সেল করা যাবে, টি শার্ট সেল করা যাবে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন সেল করা যাবে। ইদানিং এআই দিয়ে কন্টেন্ট বানাচ্ছে না, এআই দিয়ে ইমেজ বানাচ্ছে না, সেই এআই বেস ইমেজগুলো আপনি এখানে কি করতে পারবেন, সেল করতে পারবেন। সো নানাবিধ জিনিস সেল করার এখানে তরিকা দেওয়া আছে। নাও আমাদেরকে এখন এটা বুঝতে হবে যে এখানে সেল করব তো করব কিভাবে। তো কি সেল করবেন সেটা আপনি ঠিক করেন, ফ্লায়ার, পোস্টার, ব্যানার, ব্রোশার, হোয়াটএভার আপনি ডিজাইনটা করেন। ডিজাইন করার পর আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, আমার ডিজাইনটা যখন আমি রেডি করব মার্কেটের জন্য, সেটা যেন অবশ্যই মার্কেট স্ট্যান্ডার্ডের হয়। কিছু রুলস রেগুলেশন আছে, কিছু গাইডলাইন আছে, যেগুলো ফলো করে আপনাকে ফাইলটা সেভ করতে হবে, আদারওয়াইজ সেটা মার্কেট অ্যাকসেপ্ট করবে না। অ্যাপ্রুভ পরে, অ্যাকসেপ্টের কথা বললাম, অ্যাকসেপ্ট মানে আপলোড করবেন তো ও আপলোডই নিবে না। এখানে 2 লেভেলের অ্যাপ্রুভাল সিস্টেম কাজ করে। একটা হচ্ছে সে আপলোড নেওয়ার পর অটোমেটিক একটা স্ক্যান দিবে ফাইল ঠিক আছে কিনা। সবকিছু গুছাই যখন আমি সাবমিট দিব, সেটা ওদের অফিসে যাবে, ওদের কোনো একজন এক্সিকিউটিভ ডিজাইনাররা খুলবে, খুলে দেখবে এটা মার্কেট বরাবর হলো কিনা, এটা আমাদের মার্কেটে বিকবে কিনা, এটা স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা। তারপর ওরা সেটা অ্যাপ্রুভ অর ডিসঅ্যাপ্রুভ করবে। তাহলে কয় স্তরে অ্যাপ্রুভাল চলতেছে, 2 স্তর, একটা ইনিশিয়াল অটোমেটিক, আর একটা হচ্ছে কি ব্যাক এন্ডে সময় নিয়ে। ওকে, সো আমাদের ক্ষেত্রে আমরা একটু যদি ফলো আপ করি, লেটস সে যে কোনো একটা ডিজাইন দিয়ে আমি দেখাই। ধরে নেন আপনি একটা টি শার্ট ডিজাইন করলেন, ধরে নেন আপনি একটা ফ্লায়ার করলেন, পোস্টার করলেন, লগো করলেন, হোয়াট এভার ইউ ডু ইট। এই ডিজাইনটা যখন রেডি হয়ে গেল, এখন আপনার কাজ হচ্ছে এটাকে কি করা, মার্কেটের জন্য প্রিপেয়ার করা। হাউ টু প্রিপেয়ার ফর মার্কেটস। এটা যে টি শার্ট, এটা দেখে কেউ বলবে যে এটা টি শার্ট না, কারণ এখানে দেখে কি, এটা তো যে কোনো কিছু হইতে পারে, এটা একটা বইয়ের কাভারের পিকচারও হইতে পারে, হ্যাঁ, নানাবিধ জিনিস হতে পারে। তাহলে আপনি এখানে কিছু গুছানোর ব্যাপার স্যাপার আছে। আমরা আগে একটু শাটার স্ট্রোকে দেখি। যদি এখানে লিখি আমরা টাইপোগ্রাফি টি শার্ট, সার্চ করলাম, তাহলে আপনি এখানে খেয়াল করেন তো অনেকগুলো রেজাল্ট আসতেছে না। তার মধ্যে আমি যদি এখানে সিলেক্ট করা আছে কি ভেক্টর, তার মানে এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো কি ভেক্টর। এই যে এটা এটা টি শার্ট কেউ বলবে হুট করে দেখে না, কিন্তু এটা বলবে কেন, ও চালাকি করে ডিজাইন তো দিছে দিছে পাশে একটা টি শার্টের উপর আবার কি তার ডিজাইনটা বসায় বলেও দিচ্ছে যে ভাই এটা টি শার্টই। তাহলে যারা বুঝে তো বুঝে, যারা বুঝে না তারা টি শার্ট খুঁজতে আসলে এটাতে ক্লিক করবে, কারণ সেখানে কি দেখতে পাচ্ছে, টি শার্টটা দেখতে পাচ্ছে। এখানে কিন্তু কোনো মকআপ দিতে পারবেন না, কোনো ইমেজ দিতে পারবেন না, শুধুমাত্র ইলাস্ট্রেটরে করা ফাইলটাকে ইপিএস ফরম্যাটে সেভ করে দিতে পারবেন। তার মানে এখানে দেওয়ার ফরম্যাট কয়টা, অনলি একটা, সেটা কি ইপিএস, নট জেপিজি, নট পিএনজি, নট এআই, নট পিডিএফ, নট এসভিজি, অনলি ইপিএস। এটা আগে মাথায় ঢুকান। যদি আপনি রং ফরম্যাটে সেভ করেন, আপনি আপলোডই দিতে পারবেন না। সেন্ড করে অ্যাপ্রুভ না অনেক পরের কথা, আপলোডই হবে না যদি রং ফরম্যাট হয়। ওকে, সো এরকম একটা সেটেলমেন্ট আমরা করব। একটু টুকিটাকি জিনিস কালেক্ট করে নেব। যেমন আমি ফ্রিপিকে গিয়ে যদি জাস্ট লিখি টি শার্ট, লিখলাম ভেক্টর, সে আমায় কিছু কি দেখাচ্ছে, টি শার্ট দেখাচ্ছে। দিস ইজ এ গুড ওয়ান। এটা এটা কি করা যায়, ইউজ করা যায়, কিন্তু এটা তো ডাইরেক্টলি নিয়ে মাত্র আপনি ইউজ করতে পারবেন না।
এটাকে আমরা একটু হিসাব নিকাশ করে কি করবো, ব্যবহার করব। এটা ডাউনলোড করলাম, এটা কিন্তু ইপিএস ফাইল, হুইচ ইজ গুড। আমি এটা ওপেন করলাম, এটাকে আমি এক্সট্রাক্ট করে নিব। ওদের থেকে আমরা কি নিব, ওদের থেকে শুধু আমরা টি শার্টটা নিব, যে আমাদেরটা বসানোর জন্য। যা হবে হোক, ওদের টি শার্টটা এখানে আছে। আনগ্রুপ ইট, আনগ্রুপ, সিলেক্ট করে এটা কোথায় আনলাম, বাইরে আনলাম। নর্মালি এই জিনিসটা কিন্তু অনেক ভারী, খেয়াল করছেন একটা ধাক্কা ধাক্কি চলতেছে, খুব স্লো। আপনি এটাকে ধরে চাইলে কি করতে পারেন, ইউনাইট করে ফেলতে পারেন, চাইলে এটাকে অবজেক্ট থেকে রাস্টারাইজ করে এক্সপ্যান্ড করতে পারেন। কিন্তু এখানে খেয়াল করছেন এটা ম্যাশ টুল দিয়ে করা। এটা আমরা ইউজ করতে গেলে অনেক ঝামেলা হবে। এটার অলরেডি সাইজ হচ্ছে মাত্র কত, 164 বাই 200। মার্কেটের জন্য ফাইল সেভ করতে হবে 2500 বা 2500। এটাকে ধরে যখন আমরা 2500 বা 2500 কি করব, বড় করব, দেখবেন যে ও নড়াচড়াও করতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, এত ভারী হয়ে যাবে ফাইলটা। তাহলে এই টেকনিকটা একটু রং হয়ে গেল। দেখি আর কি করা যায়, শিখি জিনিসগুলো একটু একটু। নিচে গেলাম, আমাদের একটা ফ্ল্যাট পিকচার দরকার, ফ্ল্যাট। অথবা আরেকটা কাজ করতে পারে, সার্চ করলাম হোয়াইট টি শার্ট ভেক্টর, পেয়ে গেলাম না? কোথায়? গুগল থেকে। এখান থেকে যে কোনো একটা পিকচারকে আমরা নিজেরাই কি বানাই নিব, ভেক্টর বানাই নিব। এটাও করতে পারেন। এই যে সো লেটস আপনি এখান থেকে এটা নিতে চাচ্ছেন, এটা ইউজ করা যায়। আচ্ছা আমরা এখান থেকে আরেকবার দেখি, দিস ইজ এ গুড ওয়ান, এটা চলবে। খেয়াল করছেন এখানে কোনো রিয়েলিস্টিক ব্যাপার স্যাপার আছে নাই, এটা জাস্ট কি ফ্ল্যাট। এটা ডাউনলোড করি। এটা একবার করলে হবে, একটা মন মতো পাই গেলে ওটা দিয়ে আজীবন চালাতে পারবেন, বারবার করতে হয় না, একবার। যেমন আমি এখন যেটা গুছিয়ে দিব এটা আপনাদেরকেও দিয়ে দিব, তার মানে একরকম বলতে গেলে ওইটাই আপনারা ইউজ করতে পারবেন। ওটা তো মকআপ। অলরাইট, সো এটা একটা পেলাম। এটাকে আনগ্রুপ করেন, বের করেন। আমার অ্যাকচুয়ালি দরকার কোনটা, এই এলিমেন্টটা, মানে এই সেটআপটা। এগুলো সব বের করে দেন, এগুলো লাগবে না, এটাও লাগবে না, আমার এখানে কিচ্ছু লাগবে না। আমার শুধু কাকে দরকার, একে দরকার। এই এখানে কয়টা খেয়াল করছেন, দুইটা। আপনার চাইলে আপনি এই জিনিসটাকে ইউনাইট করে কয়টা করে ফেলেন, একটা, চলে, নো প্রবলেম। বাট এখানে যেটা ডিটেলিং আছে, ডিটেলিংটা ওটা দিছে কিভাবে খেয়াল করেন, দেখছেন এটা যে আলাদা। এখানে আপনি এই জিনিসটা একটা কপি করে রাখেন, এগুলো সব বাদ দেন, আমরা এগুলোর জন্য আসি নাই, এগুলো কিছুই আমাদের দরকার নেই এখানে। এটাকে আমি ইউনাইট করে ফেললাম। এবার এই জিনিসটা আমি চাইলে আবার এখানে বসাই দিতে পারবো না, উপরে বসানোর পর এটার যে কালারটা আছে সেই কালারটা স্লাইটলি একটু কি করে দিলাম, হালকা একটু লাইট করে দিলাম। অলমোস্ট আগেরটাই চলে আসলো না? তাহলে বুঝছেন ওরা কিভাবে করছে কাজটা। সো এটাকে আমরা যেটা করব, জাস্ট এভাবে ইউজ করব, কি ব্ল্যাক। এখানে কিছুই নেই, এখানে জাস্ট একটা শেপ। আপনি এত ঝামেলা না করে আপনি চাইলে একটা টি শার্টকে পেন টুল দিয়ে ট্রেসও করে নিতে পারেন, এসে যাবে। বাট দেখাচ্ছি প্রয়োজনে নেট থেকে নিয়ে কিভাবে মডিফাই করতে হয়। পেয়ে গেলাম এটা, ডিজাইন। এটা দেখছেন কত ছোট আমাদের ডিজাইনের তুলনায়। এটাকে ক্লোজ করে দিই। এবার আসেন মার্কেটের জন্য ফাইল রেডি করি। এখানে কোনো রেডি হবে না, মার্কেটে ফাইল রেডি করার জন্য আলাদা একটা নিউ আর্টবোর্ড নেবেন, ফাইল, নিউ। অবশ্যই সেটা কোথেকে হতে হবে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর থেকে হতে হবে। এটা পয়েন্টে রাখবেন আপনার ডিজাইনের সাইজ মাস্ট 2500 বাই 2500 পয়েন্টে হতে হবে, বুঝতে পারলাম? সর্বোচ্চ 2000 হলেই গুড। 2000-এর নিচে গেলে সেটা কি হবে না, অ্যাকসেপ্ট হবে না। ওরা একটা মেসেজ দিবে, ইউর ডিজাইন ইজ লোয়ার দেন 4 মেগাপিক্সেল, প্লিজ ফিক্স দ্য এরর অ্যান্ড রি আপলোড। কারণ আপনি বুঝবেনই না যে 4 মেগাপিক্সেল জিনিসটা কি, এগুলোতে ক্যামেরাতে শুনে আসি। যখন কোনো একটা কন্টেন্টের রেজুলেশন একটা নির্দিষ্ট পরিমাণ পিক্সেলের বেশি হয় সেটাকে আমরা একটা কি বলি, এক রেজুলেশন, 1 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল। তো অত কমপ্লেক্স না করে আমি সহজ বলে দিলাম 2500 বাই 2500 করলে সেটা অটোমেটিক 4 মেগাপিক্সেলের কি থাকে, উপরে থাকে। তাহলে আমার ফাইল এই একটা জিনিসের জন্য কখনো কি রিজেক্ট হবে না। আমি ফাইলটার নাম দিলাম P1, দ্যাটস ইট, ডান। কিচ্ছু করতে হবে না, অ্যাডভান্সে যাবেন,
স্ক্রিনটা শুধু কি করে দিবেন 300 করে দিবেন, কালার যেভাবে আছে সেভাবে ক্রিয়েট দিলাম। ওকে, এসে গেল। প্রথম কাজ, প্রথম কোথায় মনে আছে না? অ্যাকশন। অ্যাকশনে গিয়ে কোনটা ইউজ করতাম? ডিলিট আনইউজ প্যানেল। ডান, কাজ শেষ, ক্লোজ করে দিলাম। আমাদের ডিজাইনটা টার্গেট করা কাকে? আমাদের ডিজাইনটা টার্গেট করা হচ্ছে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডকে, রাইট? একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডকে। এখন এখানে কি করতে হবে সেটা বুঝি। শেপ টুলে যাবেন, হোয়াইট থেকে হালকা একটু গ্রেইশ একটা কালার নেবেন, হালকা একটু গ্রে। এই ক্লিক করেন, ড্র করবেন না, ক্লিক করবেন। 2500, 2500, এন্টার। এটাকে সেন্টার, সেন্টার বসছে না এটার উপর, বরাবর সাইজ। যদি কোনো কারণে আপনার আর্টবোর্ডের বাইরে এক ফোঁটা করেও বাইরে যায়, যেটা দেখে বোঝা যাচ্ছে, যাচ্ছে না, ফাইল রিজেক্ট, ফাইল নিবে না। এগুলো হচ্ছে রুলস যেগুলো এখন শেখাচ্ছে। আর্টবোর্ড 2500 বাই 2500 হতে হবে, ফার্স্ট রুলস। সেকেন্ড, আর্টবোর্ডের বাইরে একটা ডটও থাকতে পারবে না, সেকেন্ড রুলস। থার্ড রুলস, আপনি যা কিছু ডিজাইন করবেন সেগুলো কমপ্লিট এক্সপান্ড করা থাকতে হবে, কোনো লাইভ টেক্সট থাকতে পারবে না, সব ধরে কি করতে হবে? এক্সপান্ড করে দিতে হবে, কমপ্লিটলি এক্সপান্ড করে দিতে হবে। এবং আপনাকে অবশ্যই অ্যাকশন ইউজ করে আননেসেসারি প্যানেল আইটেমগুলো কি করে দিতে হবে? রিমুভ করতে হবে। তাহলে আমরা একটা করলাম, অ্যাকচুয়ালি তিনটা করলাম। কি? আর্টবোর্ড করলাম 2500 বাই 2500, অ্যাকশন ক্লিয়ার করলাম, যা ডিজাইন তা বড় একটা শেপ দিলাম, Ctrl+2, কিছুই থাকবে না বলছি। অ্যানাদার রুলস, স্ট্রোক অফ। আপাতত কাজ করার জন্য Ctrl+2 দিলাম না, লক করলাম না। এটা যদি আনলক করতে বলে যান, ফাইল রিজেক্ট। আপনার ডকুমেন্টে কোনো ফাইল লক থাকা যাবে না। আপাতত আমরা লক করলাম কাজ করার খাতিরে, পরে কি করব? আনলক করে দেব। এই শেপটা মাস্ট বসাবেন, যা সাইজ মাস্ট বসাবেন। ডিজাইন সাদা হলে এটা কালো হইতো, ডিজাইন কালো বলে শেপটা কি হলো? সাদা হলো। বেসিক রুলস। ফ্লায়ার করতেছেন, ফাইন, আগে সাদা কালার দিবেন, এখানে এনে কি বসাবেন? ফ্লায়ার বসাবেন। বিজনেস কার্ড, দুনিয়াদারের যা ডিজাইন হবে হোক, আগে শেপ এটা বসবে, এটার উপর এসে কি বসবে? ডিজাইনগুলো বসবে। যদি শেপটা না দেন, মোস্ট প্রবাবলি ফাইল কি হবে? রিজেক্ট হবে। ওকে, এই ডিজাইনটা একটা রিয়েল টি শার্টের মতো করে আমরা এখানে রাখি, ঠিক আছে? Ctrl+G গ্রুপ, Ctrl+C কপি, এখানে এসে Ctrl+V পেস্ট রাখলাম এখানে। এভাবে ইউজ করা যায় না। এই যে ইমেজটা যেটা আমরা এখানে দেখতেছিলাম, খেয়াল করছেন কিভাবে ইউজ হচ্ছে? আপনি চাইলে আপনার আর্টবোর্ডের সাইজ ইচ্ছা মতো কি করতে পারবেন? বড় করতে পারবেন। কিন্তু রুলস কি বলে? 2000-এর নিচে যাব না, উপরে উঠতে থাকেন না, যা মন চায়। তবে আবার 10,000-এর উপরে যাবেন না, ফাইল অতিরিক্ত বড় হয়ে যাবে। তো এখানে করবো কি দেখেন, এটা একটু বাইরে থাক, এটাকে আনলক করেন। আর্টবোর্ড টুলে গিয়ে আপনার মন চাইলে আপনি এটার যে হাইট সেটাকে 4500 দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা শেপ বানাইছিলেন ওইটার যে উইথ সেটাও কত? 4500 দিয়ে দেন। এটাকে সেন্টার, সেন্টার করে Ctrl+2 লক করে দেন। কেন এটা এভাবে করলাম? কারণ এখন আমি এটার অর্ধেকটা জুড়ে একটা ব্ল্যাক কালার দিব, আর বাকি অর্ধেকটা জুড়ে আমি আমার ডিজাইনটা কি করব? বড় করে শো করব। এই যে অর্ধেকটা করলাম, মেক শিওর এটা সাইজ যেন 2500 হয় হাইট, উইথ যা আপনি রাখতে চান তা, নো প্রবলেম। আচ্ছা, আমি 2000 কি দিলাম, উইথ দিলাম, চলে, নো প্রবলেম, ডান। এবার এখানে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আপনাকে কপি করে কোথায় বসাইতে হবে? এখানে বসাইতে হবে। নিচে গেলে Ctrl+Shift+right ব্র্যাকেট দিয়ে উপরে। যেহেতু এটা আলাদা করে দেখাচ্ছি, এবার আপনি এটাকে কি করেন? বড় করে শো করেন। তার মানে ক্লায়েন্ট আমার এই কন্টেন্টটা বড় করে দেখলো, পাশে টি শার্টের উপর দেখে সে বুঝতে পারলো যে এটা কিসের ডিজাইন। ক্লিয়ার? এই যে টি শার্টের ব্যাপারটা কিন্তু সব রকম ডিজাইনে থাকে না, এটা টি শার্ট বলে না, টি শার্ট আছে। তো এই যখন আপনি ফ্লায়ার, পোস্টার, ব্যানার ব্রশার করবেন, ওগুলো কিছু থাকবে না, ওগুলো জাস্ট একটা 2500 বা 2500 আর্টবোর্ড করে ওখানের উপর ডিজাইনটা বসাই দিবেন, ডান। ওকে, এই ফাইলটা এই শেপের সাথে ধরে হাইলাইট করে সেন্টার, সেন্টার, ডান। এই দুইটাকে ধরে সেন্টার, সেন্টার, ডান। যদি এটা সেন্টার হবে না, এটা একটু বড় হবে, টি শার্টের মতো হইতে হবে। বেশি বড় করব না, একটু ছোট রাখবো। অল গুড, ঠিক আছে, ইটস গুড।
নাও নেক্সট সেভিং, একটা ফোল্ডার করবেন, স্টক মার্কেট ফাইলস, যেভাবে আপনারা গুছাবেন জিনিসটা। ওকে, এখানের মধ্যে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ফোল্ডার হবে। কি লিখলাম? টি শার্ট। টি শার্টের ভিতরে একটা ফাইল হবে অ্যাপ্রুভড, একটা রাখবেন রিজেক্টেড। এই, তাহলে আপনার সেটআপটা, আপনার রেকর্ডটা ঠিকঠাক থাকবে। এই অ্যাপ্রুভডের মধ্যে এখানে আমরা কি করব? সেভ করব যেগুলো অ্যাপ্রুভ হবে। এখন ফাইল দিছি, অ্যাপ্রুভ হয়েছে না, অ্যাপ্রুভ হলো না রিজেক্টেড হইলো জিনিসগুলো। আর একটা ফোল্ডার হবে টু বি সাবমিট। ক্লিয়ার? যেগুলো মার্কেটের জন্য রেডি করতেছি, সাবমিট করবে, সেগুলো কোথায় রাখবেন? টু বি সাবমিট। মার্কেটে পাঠাইছেন, কয়েকদিন পর অ্যাপ্রুভ হলো অথবা ডিসঅ্যাপ্রুভ হলো, সেটা বুঝে ওখান থেকে ফাইলগুলো আবার এখানে কি সরাই ফেলবেন। এটা হচ্ছে লং টার্মের জন্য। লম্বা সময় যখন কাজ করবেন, 3-4 মাস 5 মাস 1 বছর যখন কাজ করবেন, পরে দেখবেন যে খুব সুন্দর একটা রেকর্ড রয়ে গেছে কোন কোন ফাইল। আবার আমি আরেকটু বেশি করি পার্সোনালি, আমি অ্যাপ্রুভডে গিয়ে এখানে মান্থ সেট করে দিই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 12টা ফোল্ডার করে ফেলি। তাহলে আমি ক্লিয়ারলি জানি আমার ফেব্রুয়ারি মাসে কোনটা ফাইল অ্যাপ্রুভ হয়েছিল, জানুয়ারিতে কোনটা অ্যাপ্রুভ হয়েছিল। সব একসাথে রাখলে আপনি ভুলে যাবেন ভাই কোন ফাইলটা কখন আপলোড করছিলাম। তাহলে সর্টিংটা সুন্দর করে করবেন, ফাইলের একটা ভালো রেকর্ড থাকবে। ওকে, নাও লেটস সেভ দিস। সেভ করার টেকনিক এখন কি, এটা অল ওকে? একটা জিনিস কিন্তু ভুল হচ্ছে, কি? লক করাটা আনলক করি নাই, আনলক করে নেন, Ctrl-Alt-2, কোনো কিছু আনলক করে নেই। শেষ ভালো যা সব ভালো তার, এটা ভুলিয়েন না। সবকিছু সিলেক্ট করে না লাগলো একবার কি করব? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার সিলেক্ট করে এখান থেকে দিব এক্সপান্ড। এই যে এটা আসছে মানে এটা প্রপারলি কি হয় না, অ্যাকচুয়ালি এক্সপান্ড হয় নাই। যদি এক্সপান্ড করার কিছু না থাকতো, আমি এক্সপান্ডে ক্লিক করা সত্ত্বেও আমাকে এই প্যানেলটা দেখাইতোই না। এটা তখনই দেখাবে যখন এক্সপান্ড করার মতো কিছু এখানে পাওয়া যাবে। আমি এখন ওকে দিলাম, হইলো না? আবার ধরেন যে আমি এক্সপান্ডে গেলাম, কিছু আসছে? কিছু আসছে? নাই। যদি না আসে বুঝবেন যে ভাই কিছু নাই করার। যদি এসে যায় বুঝবেন যে আমি তাহলে কাজ কিছু না কিছু বাকি রেখে আসছিলাম, কিছু না কিছু একটা এক্সপান্ড করার দরকার ছিল, সেটা হয় নাই। ক্লিয়ার? মাথায় রাখবেন এই সেটআপটা। নাও লেটস সেভ ফাইল, সেভ অ্যাজ। গেলাম স্টক মার্কেট টি শার্টের ভিতরে, টু বি সাবমিট ফাইল থাকবে, ফাইলের নাম দিয়ে। যেমন ধরেন আমি পার্সোনালি কিভাবে সেভ করি, এটা অক্টোবর না, আমি অক্টোবরের ফার্স্ট ফাইল, সো আমি ফাইলটা সেভ করি এভাবে Oct 1, অর তারিখটা দিই Oct 21 এভাবে দিই, অথবা জাস্ট 1 দিই। তাহলে জিনিসটা আরেকটু কি গুছানো থাকলো। হ্যাঁ, অথবা এখান থেকে একটু লিখে দিই টি শার্ট, ফাইল এভাবে হতে পারে October 1 টি শার্ট, অথবা টি শার্ট দেওয়ার পর এটা পেছনে দিতে পারেন। স্যার এটা হচ্ছে প্রফেশনালি ফাইলের রেকর্ডিং করা। ওকে, ফরম্যাট অনলি কি ফরম্যাট নেবে? ইপিএস, অন্য কোনো ফরম্যাট নিবে না ওরা, শুধু ইপিএস। সেভ ইট। সেভ করার সময় এখানে একটা সেটিং আছে, আপনি যদি যা আছে তা সেভ করে ফেলেন, ফাইল নেবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, এটা ইলাস্ট্রেটর 10-এ আনতে হবে। কেন 10? আমি যদি 2020-তে সেভ করি, মোস্ট প্রবাবলি ফাইলটা 2020, 21, 22, 23, 24 সুন্দর করে খুলবে। এখন আমার কোনো একটা ক্লায়েন্টের সফটওয়্যার যদি 2014 সালের হয়, সে পয়সা দিয়ে আমার ফাইল খুলে যদি ফাইলটা খুলতেই না পারে, পুরো লস না? তাহলে মার্কেট বলে যে আপনার ফাইলটাকে সর্বনিম্ন যেটা সফটওয়্যার আছে সেটার সাথে কি করেন, সেভ করেন, যাতে পিছন থেকে শেষ পর্যন্ত সবাই যাতে কি করতে পারে, আপনার ফাইলটা কিনে ব্যবহার করতে পারে। তাহলে এখানে কতটুকু আসবো, ইলাস্ট্রেটর এর নিচে যাওয়ার দরকার নেই, 10 ইজ গুড, সব টিক মার্ক দিয়ে দেন। এটা সামটাইমস অ্যাভেলেবেল থাকে, সামটাইমস থাকে না। থাকলে এটাকে মিডিয়ামে রাখবেন, এর উপরে তোলার দরকার নাই। না থাকলে জাস্ট যা আছে ছেড়ে দিবেন, সিম্পলি হিট ওকে, ডান। ফাইলটা কি হয়ে গেল, সেভ। যখন আমরা টি শার্টে গিয়ে টু বি সাবমিটে যাব, এখানে এখন একটা ফাইল দেখতে পাচ্ছি, রাইট? এটা আপনার টেমপ্লেট না, আগে এটার একটা সেভ দেন, ফাইল সেভ অ্যাজ, সেম স্টক মার্কেটে টি শার্টে গিয়ে এগুলার বাইরে এটার নাম দিবেন কি, টেমপ্লেট ফর অল ডিজাইন। আমি বারবার করবো নাকি পুরো প্রসেস, এটার উপরে বসে বসে 1000টা ফাইল সেভ করবো যে আমি? এত লম্বা প্রসেস কি প্রত্যেকবার করতে গেলে তো পাগলে যাব। এই যে এই ফাইলটা যেটা আমি এখন করে দিলাম, এটাও আপনাদের ক্লাসে দিয়ে দিব। তারপর আপনারা নিজেদের শেখার জন্য একবার নিজেরা করবেন। হ্যাঁ, যদি দরকার হয় আমার এই টেমপ্লেটের উপর জাস্ট আপনি যা ডিজাইন করতেছেন এনে বসায় সেভ করে মার্কেটে তুলে দেবেন, কাজ শেষ। ওকে, এটাও সেভ ইপিএস এ। এটা ইচ্ছা মতো সেভ করেন, এগুলোতে সমস্যা নেই, কারণ এটা মার্কেটে যাবেন। ওকে, নাও একটা ডিজাইন কমপ্লিট, কাটলাম। আমাদের সেকেন্ড ডিজাইনে যাই।
ওকে, দিস ইজ আওয়ার সেকেন্ড ডিজাইন। লেটস সে এবার প্ল্যানটা হচ্ছে এটা, কালার এটা হতে পারে, কালার এটা হতে পারে, কালার যে কোনো কালার হতে পারে আপনার ডিজাইনে। হ্যাঁ, লেটস পুট এ গুড কালার, এভাবে রাখলাম ফর এক্সাম্পল। নাও লাকিলি এটাও ব্ল্যাকের উপরে যাচ্ছে, স্যার টেনশন নাই। এই দুইটাকে এবার কি করে দেন, ডিলিট করে দেন, কন্ট্রোল ভি পেস্ট করে দেন। নাও ফলো আপ, এই আনলক লেখাটা প্রথমত আমরা এখানে রাখলাম, সিলেক্ট হাইলাইট সেন্টার, এভাবে। এটার একটা কপি আমরা এখানে দিলাম, ডান। চাইলে আপনি স্টাইলটা একটু পাল্টাইতে পারেন, কন্ট্রোল টু লক করলাম, আপনার মন চাচ্ছে আপনি একটু স্টাইল পাল্টাবেন, ইউ ক্যান ডু দ্যাট। কিভাবে, আপনি বললেন ভাই আমি একই সাথে দুইটা কনসেপ্ট দিতে যাচ্ছি, একটা লাল একটা কি সাদা। আচ্ছা, সাদা দিলেও এটাও ব্ল্যাকের উপর আরামসে আসবে। এখানে আনলাম, মেক শিওর দুইটা সাইজ যেন কি হয়, সেম হয় ফর নাও, আপাতত অল গুড। এবার দুটোকে ধরে একই সাথে কি করলাম, বড় করলাম। ফাইলটা ক্লিয়ারলি দেখা যাবে না এখন, ইজিলি যাবে। এবার এটা যেটা আছে এটাকে একটু ছোট করে কোথায় দিতে পারি আমরা, এখানে দিতে পারি, এখানে রাখলাম। এটাকে একটা ছোট করে এখানে রাখলাম, এটার কালারটা কি করে দিলাম, হোয়াইট করে দিলাম। আরেকটা টেমপ্লেট হয়ে গেল। একই ডিজাইন, কালার ভেরিয়েন্ট কয়টা, দুইটা, দুইটাই উপর দিয়ে দেখাচ্ছি, দুইটাই আবার কি টি শার্ট আকারে দেখাচ্ছি। ক্লায়েন্ট আরেকটু ইমপ্রেস হবে, হ্যাঁ এই ডিজাইনটা চাইলে লালও প্রিন্ট করা যাবে, সাদাতেও কি প্রিন্ট করা যাবে। তাহলে খেয়াল করেন আহামরি কিছু তো করি নাই, একটু নাড়াচাড়া করতেছে যে জিনিসগুলো। এটাও একটা সেভ হয়ে গেল, লেটস সি। তাহলে ফাইল সেভ অ্যাজ, মার্কেটের জন্য সেভ করলে কোথায়, টু বি সাবমিটেড, নামে আগেরটা ধরবে না, কিন্তু আগেরটাতে সেভ করবেন না, কি করতে হবে, এডিট করতে হবে। আগেরটা সেভ করলে, এখন আগের নাম ধরে সেভ করে দিলে আগেরটা হাওয়া হয়ে যাবে। এটা অক্ট 1 ছিল তো, এবার অক্টোবরের সেকেন্ড ফাইল, ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম সেভ। মেক শিওর ইপিএস থাকে যেন, সেভ। কত, 10, সেভ ইট। এক্সপান্ড হয়েছে, হয়েছে। কিভাবে বুঝলাম, কিছু আসে নাই, এই নলেজ সেগুলো রেখে দিবেন। তাহলে দুটো ফাইল আমাদের প্রিপেয়ার্ড। এবার এই দুটো ফাইল মার্কেটে কি করব, সাবমিট করব। এবার আসেন অ্যাডিশনাল কিছু নলেজ দিই। মার্কেটে একটা ফাইল সেল কিভাবে হয় সেটা বুঝি আগে আমরা। লেটসে গেলাম আবার আমরা কোথায়, আনলক না আমাদের টি শার্টের নাম, আমরা একটু গিয়ে বললাম যে আচ্ছা এই নামে কি কিছু আছে মার্কেটে, ক্রেতা হিসেবে একটু মার্কেট যাচাই করি আমরা। আমরা এখানে লিখলাম, টাইপোগ্রাফিটা বাদ দিলাম, লিখলাম আনলক টি শার্ট, দিলাম সার্চ, লেটস সি কি আসে। আছে আনলক দিয়ে হাজার হাজার ডিজাইন আছে, বাট আমাদেরটার মতো কিছু আছে এখানে, জাস্ট আনলক টাইপের কিছু আছে, ওভাবে তেমন কিছু কি নাই, বাট কন্টেন্ট তো আছে। আর আপনি আমাকে এটা বুঝান না, আপনি আনলক টি শার্ট দিয়ে সার্চ করলেন, 1984টা ফাইল আসছে। কোন ক্লায়েন্ট বসে বসে এতগুলোর মধ্যে আপনারটা গিয়ে খুঁজে সেভ ডাউনলোড করবে? তাহলে আপনাকে ভাবতে হবে যে ও কি করছে, ও কি এমন করলো যে ওর ফাইলটাই প্রথমে আসে, এটা আমাকে শিখতে হবে, তাই না? 1000 ফাইলের মধ্যে ওরটা কেন সামনে, হোয়াটস হোয়াটস দ্য সিক্রেট রেসিপি, ওরটা কেন সেকেন্ডে। আমি একটু দেখবো 1 2 দুইটাকে খুললাম, আমি একটু দেখবো যে ফাইল দোনোটা একজনের কিনা। ওর ফাইল হচ্ছে কি ক্রিয়েটিভ সামথিং, ওর ফাইল হচ্ছে ক্রিয়েটিভ সামথিং, দেখছেন একজনের ফাইল ডাইরেক্ট কি টপে র্যাঙ্ক করে বসে আছে। 3 নাম্বার ফাইল খুলি, 3 4 5 6, লেটস সি ক্রিয়েটিভ সাম, দেখছেন সেলার, এই একজন সেলারে কয়টা ফাইল র্যাঙ্ক করে বসে আছে, 4টা ফাইল র্যাঙ্ক করে বসে আছে। আচ্ছা লাস্টে দেখবে এইখানে 5 আর 6 নাম্বার অন্য কারো, এই যেখানে দেখতে বোঝা যায় কন্ট্রিবিউটরকে। ওকে, আচ্ছা যে 5 নাম্বার তার টাইটেল কি দেখেন, লেভেল 30 আনলক টি শার্ট ডিজাইন, সিম্পল। এটা কি সেকেন্ড গ্রেড লেভেল আনলক টি শার্ট ডিজাইন। আচ্ছা ফার্স্টটা কি দিছে, ওরটা দেখেন। এগুলাকে কি বলা হয়, কিওয়ার্ড বলা হয়। কিওয়ার্ড জিনিসটা কি, যেটা দিয়ে খুঁজবেন সেটাই কি বলে
কিওয়ার্ড বলে। আপনি গুগলে গিয়ে সার্চ করলেন বার্গার ইন চিটাগং, সে আপনাকে দুনিয়ার সব বার্গার কি করবে, শো করবে, যা চট্টগ্রামে সেল হয়, যতগুলো রেস্টুরেন্ট আছে। আপনি বললেন স্পেশাল স্পাইসি ইটালিয়ান বার্গার, অনেক শর্ট হয়ে যাবে না রেজাল্টগুলো? কারণ সব রেস্টুরেন্টে স্পাইসি ইটালিয়ান বার্গার তো সেল করে না, মেবি 10টা করে, 10টা আসবে। এরপর যদি আপনি এটা লেখেন স্পাইসি ইটালিয়ান বার্গার উইথ কানাডিয়ান হট সস, তাহলে দেখা যাবে এই জিনিসটা সার্ভ করতেছে কয়জন? 2জন। এটা এই যে আপনি যা লিখবেন সেটার উপর নির্ভর করে আপনাকে রেজাল্টটা দেখানো হবে, কে কি বেচতেছে সেটা পরে, রেজাল্টটা আগে। ও এখানে কি লিখছে, লেভেল 12 আনলক টি শার্ট ডিজাইন, গেমিং টি শার্ট ডিজাইন, তার মানে সে গেমিং টি শার্ট দিকে সার্চ করলো, ওর ফাইল কি উপরে যাবে। ফানি টাইপোগ্রাফির গেমিং টি শার্ট, দেখেন ফানি টাইপোগ্রাফি এটা লিখলেও কি ওর ফাইল র্যাঙ্ক করবে। ওর ফাইল এমন যে পোস্টার লিখলে ওর ফাইল কি করবে, র্যাঙ্ক করবে। তার মানে ও এখানে হাই ভোল্টেজ কি দিছে, কিওয়ার্ড ঢুকে রাখে। তাহলে এখন এদেরগুলো দেখেই আপনাকে আপনার ফাইলটা কি করতে হবে, রেডি করতে হবে। আপনি আগে আপনার নিজের ডিজাইনটা ভালো মতো দেখবেন। এখানে লেখা আছে কি আনলক, আর কিছু লিখলে সুন্দর হইতো, ডিজাইন মিনিংফুল করতে হবে। আনলক হোয়াট, মার্কেট রিসার্চ করতে শিখবেন এখন থেকে, যেহেতু মার্কেটে ঢুকতেছেন। যখন সার্চ করলাম আনলক, শুধু আনলক দিলে কিছু আছে, আনলক লেভেল আনলকড, 4th গ্রেড আনলকড, 5th গ্রেড আনলকড, লেভেল 10 আনলকড, সামথিং। মানুষ কি খুঁজতে আসতেছে সেটা আপনাকে বুঝতে হবে এই জায়গাটায়। যদিও বিষয়টা হওয়া উচিত ছিল কি আনলকড, আপনি এখন কি দিচ্ছেন আনলক। আনলক দিলে এটার সাথে আরেকটু কিছু ফ্রেজ অ্যাড করা যেতে পারে, আনলক ইউর মাইন্ড, লিভ লাইক এ বিস্ট, সামথিং কিছু একটা কি নিচে দিতে হবে। যদিও আমরা এখন এগুলো এডিট করতে বসবো না, আমরা যা আছে তাতে কি প্ল্যান করবো। অলরাইট, তো আমি এখান থেকে ওদের থেকে কি পাচ্ছি সেটা বুঝি। এটা পুরোটাই নেওয়া যেতে পারে। আনলক টি শার্ট ডিজাইন, গেমিং টি শার্ট ডিজাইন ভেক্টর, ঠিক আছে। হ্যাঁ, আমারটা গেমিং না যে কে কে বলবে, আমারটাও গেমিং, গেমের পড়লে গেমিং হয়ে যাবে। কিন্তু আমি এখানে 12 লেভেল 12 লিখতে পারবো? এটা তো আমার ডিজাইনই নাই, ডিজাইনে নাই তেমন কিছু লিখিয়েন না, মোস্ট প্রবাবলি ফাইলটা কি হবে না, র্যাঙ্ক করবে না, উল্টা ডাউন খেয়ে যাবে। একটা নোটপ্যাড নেন, নোটপ্যাড নিলাম, পেস্ট ইট, এখানে লিখলাম আনলক টি শার্ট ডিজাইন, কমা গেমিং টি শার্ট ডিজাইন ভেক্টর, কমা, প্রতি কমা দিয়ে বোঝানো হয় একটা কিওয়ার্ড। কিওয়ার্ড 2 রকমের জেনারেলি, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। যখন আমি এখানে বললাম আনলক, এটা একটা সিঙ্গেল কিওয়ার্ড। যখন বললাম আনলক টি শার্ট ডিজাইন, সেটা একটা কি লং টেল কিওয়ার্ড। আনলক বলে সেটা শর্ট টেল, আনলক টি শার্ট ডিজাইন বলে সেটা লং টেল। এই জিনিসগুলো বুঝবেন। সচরাচর ক্লায়েন্টরা বেশিরভাগ সময় গুগলে সার্চ করে কি দিয়ে, লং টেল দিয়ে। আপনি লেখেন গুগলে অমুক হয়েছে তমুক হয়েছে, এটা কি হবে লিখে দেন না। বাট কোনো কিছু কেনাকাটা করতে আসলে আপনি শর্ট ফর্ম দিয়ে লিখবেন। কেন? আমরা এটা ভাবি লম্বা করে লিখলে এটার মধ্যে কিছু থাকবে না, মনে ছোট করে লিখি সব আসবে, বেছে নিব। 2 রকম মাইন্ড কাজ করে, সাইকোলজি কাজ করে কোনো কিছু সার্চ করার সময়। মার্কেটে লং টেল দিবেন, আনলক টি শার্ট ডিজাইন, গেমিং টি শার্ট ডিজাইন ভেক্টর। এখান থেকে লিখলাম ফানি টাইপোগ্রাফি গ্রাফিক, ডান। আমার এখানে মোস্ট প্রবাবলি আমাকে আর কিছুই কি করতে হবে না, দিতে হবে, এটুকু হয়ে গেল। এবার আসেন, এটা তো টাইটেল রিসার্চ করলাম, এটার সাথে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। খেয়াল করেন, রিলেটেড কিওয়ার্ড, আপনার ডিজাইনের সাথে রিলেটেড কিওয়ার্ড দেন, যেগুলো দিয়ে সার্চ করলে আপনার ফাইলটা কি করবে, র্যাঙ্ক করবে। যেমন ও কি দিছে এখানে, পোস্ট, প্লে, স্পেসম্যান, কিপ্যাড, কোডস, ফানি, ফান, ক্লদিং, প্রিন্ট, গেমিং টি শার্ট, দেখছেন? এইগুলা যে কোনো একটা দিয়ে সার্চ করলেই কি হবে, আপনার ডিজাইনটা অটোমেটিক র্যাঙ্ক করবে। তার মানে আমরা এখানে থাকা কিছু না কিছু একটা দিয়ে কি করলাম, সার্চ করলাম, যেটা ছিল কি আনলক, কি লিখছিলাম আনলক টি শার্ট। আচ্ছা, যদি এখানে লিখি লক টি শার্ট, খেয়াল করেন পুরো চেহারা সুরত পাল্টে গেল না? কিচ্ছু আছে আগেরটার? নান। কারণ কিওয়ার্ড চেঞ্জ হয়েছে, রেজাল্টটা কি হয়ে গেল, চেঞ্জ। শুধু নামের আগে একটা ইউএন বসাই দেন, আগাগোড়া আবার কি হয়ে যাবে, রেজাল্ট চেঞ্জ। আগে মার্কেটের বিহেভিয়ার বুঝেন, মার্কেটের সিস্টেম হাওয়া বুঝেন। ওকে, ইটস গুড, পেলাম। এবার কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন সেটা শিখেন। একটা টুল শিখাচ্ছি,
টুলটা ভালো মতো বুঝে নেন, আপনার কিওয়ার্ডগুলো আপনাকে মাথাও খাটাইতে হবে না, অটোমেটিক কি হবে, কিওয়ার্ড চলে আসবে। একটা ওয়েবসাইট আছে, ইটস কল আই এম স্টকার। নাম কি? আমরা মাইক্রো স্টক মার্কেট বলতেছি না, এটার নাম হচ্ছে আই এম স্টকার। ঢুকবেন, এখানে ওর কাছে যাবেন, কোথায়? কিওয়ার্ডের এখানে যাবেন, আই এম স্টকার কিওয়ার্ড রিসার্চ, এখানে যাবেন। যাওয়ার পর এটা ক্লোজ করেন। আমার এখানে যে একটা প্ল্যান মোতাবেক লেখা ছিল আনলক টি শার্ট ডিজাইন, আমি এটা কপি করে এখানে পেস্ট করব। ও করবে কি জানেন? আমরা তো এখন সার্চ করছি অনলি কোথায়? শাটার স্টকে, তাই না? শাটার স্টকে ও এরকম মার্কেট তো আরো অনেক আছে, শাটার স্টক, অ্যাডোবি স্টক, আই স্টক, ভ্যাকজি, ফ্রিপিক, ও সবগুলোর থেকে খুঁজে বের করে এই সেম জিনিস দিয়ে ভালো ভালো ডিজাইনগুলো আপনাকে দেখাই দিবে। এখানে 1/2 তে যাবেন, দেখেন সবগুলা কি দিয়ে সার্চ করে আসছে, আনলক দিয়ে সার্চ করে আসছে। এবার আপনি এখান থেকে কিছু ডিজাইন ওকে সিলেক্ট করে দেন। এই ডিজাইনগুলো কোথেকে আসছে চেনা যাচ্ছে? টপ ডিজাইন, শাটার স্টকে যেগুলো দেখতেছিলাম এগুলাই উঠে কোথায় আসছে? টপে আসছে। এই টপের ভালো ভালো কিছু ডিজাইন ধরে দিবেন, 15-20টা ধরে দিবেন। ধরে দেওয়ার পর এখন এই ওয়েবসাইটকে বলবো, আচ্ছা ওরা যে হাই র্যাঙ্ক করতেছে, ওরা যে টপে আসতেছে, ওরা যে যে কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্কে আসছে ওগুলো আমাকে দাও, আমি আমার ডিজাইনে কি দিব? সেম কিওয়ার্ডগুলো দিব। এখান থেকে গো টু নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখানে আপনি যে কটা সিলেক্ট করছেন সবগুলোর হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো দেওয়া আছে, মানে এই জিনিসগুলো কারা ইউজ করছে? এই সেলাররা ইউজ করছে তাদের প্রোডাক্টে র্যাঙ্ক করানোর জন্য। এখন অনেক এখানের মধ্যে কিওয়ার্ডের আবার কিছু স্তর বিন্যাস আছে, সব কিওয়ার্ড ভালো না, সব কিওয়ার্ড মন্দও না। এখানে দেখেন ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কি এক্সেলেন্ট র্যাঙ্ক, অন করবেন। এটা কি গুড র্যাঙ্ক, অন করবেন। নর্মাল র্যাঙ্ক অন করবেন। এখান থেকে লো র্যাঙ্ক, এটা লাগবে না। প্রথম তিনটা অ্যাক্টিভেট করলাম, খেয়াল করছেন? দেখা যায়, বোঝা যায় অ্যাক্টিভেটেড। এখন এখানে অনেকগুলো আসছে, বাট মার্কেট আপনাকে বলতেছে আপনি 45টার উপরে কিওয়ার্ড দিতে পারবেন না। ম্যাক্স কয়টা? 45। 50টা বলে, বাট আমরা কয়টা ধরে নিচ্ছি? 45। তাহলে একটু কিওয়ার্ড সেটিংসে গিয়ে ওকে বললাম তুমি আমার জন্য এগুলো ধরবা না। দেখেন কিওয়ার্ড সিলেকশন ভেরিয়েন্ট, আমি ওকে বললাম তুমি আমার জন্য 45টা কি করবা? সেভ করবা। ফাইন, ক্লোজ দিলাম। এবার যখন আমি এখান থেকে একটু জুম আউট করি পেজটা, এই যে কত আসছে? 45 আসছে না? আমি যা যা দিছি টপ র্যাঙ্কের প্রথম টপ 45টা সে আমাকে এখানে দিয়ে দিবে। আসছে? ডান। এবার এগুলোকে আমি কি করবো? কপি টু ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড মানে কি? কপি, নর্মাল কপি। আমার ডিজাইনের এখানে আসলাম, কন্ট্রোল V পেস্ট, বাস ইনস্ট্যান্ট চলে আসছে। বুঝলাম আন্দাজে লিখতেছে আমাকে? না, দিলাম কার থেকে নিলাম? আমার কিওয়ার্ড দিয়ে মার্কেটে বেস্ট সেলিং প্রোডাক্টগুলো থেকেই বের করে কি এই জিনিসটা নিলাম। এখন এই কিওয়ার্ডগুলো এবং এই টাইটেলটা দিয়ে আমি আমার ফাইল দুইটা কি করব? সেলে দিব। একটা, যদি এখানে করা হয়েছে কয়টার জন্য? একটার জন্য। এই আচ্ছা, নাও নেক্সট প্রোডাক্ট কি? হোয়াটস ইওর নেক্সট প্রোডাক্ট? কি ছিল এটা? কি লেখা? ফাইন্ড ইওর লাইট। একটু ট্রিকি হইতে পারে এই কিওয়ার্ডে প্রোডাক্ট পাওয়া। ফাইন্ড ইওর লাইট, এনিথিং দেখাচ্ছে না, অত আহামরি কোনো কি নেই, রেজাল্ট নেই। তাহলে এখানে একটু বুঝবেন এটা কি নিয়ে। ফাইন্ড ইওর লাইট আমরা এভাবে বলতে পারি, হ্যাপিনেস টি শার্ট, এভাবে কিছু কি নিতে পারি। মানে এখন যেহেতু স্পেসিফিক সার্চ করার উপায় নেই, এভাবে নেই। আচ্ছা আমরা এটা ধরলাম, আবার একটু লাইট দিয়েও সার্চ করলাম। আচ্ছা লাইট টি শার্ট দিলে কালার লাইট এসে গেছে। আর একটু স্মুথ স্মুথ করে বুঝাই, আমার ব্রেনে কি চলতেছে সেটা সফটওয়্যারকে, মার্কেটকে বুঝাই কিভাবে লিখে দিব। ভাই লাইট টি শার্টের কথা বলতেছে না, লাইট টাইপো গ্রাফিক টি শার্টের কথা বলতেছে। সে আমাকে বলবো আচ্ছা বুঝছি, আপনি কি খুঁজতেছেন? লাইট টাইপোগ্রাফিক টি শার্টের কথা খুঁজতেছেন। এই সো লেটস এখান থেকে একটা দুইটা নিব। আচ্ছা লাইট বলতে আপনি কি বুঝেছেন? আপনার ফাইন্ড ইওর লাইট বলতে আপনি কি বুঝেছেন? আলো বুঝেছেন না? আপনি মোস্ট প্রবাবলি এখানে বাল্ব টাইপোগ্রাফির টি শার্ট দিতে পারেন। খেয়াল করছেন? মানে আপনার ডিজাইনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ডগুলো আপনাকে একটু মাথা খাটাই খুঁজে বের করতে হবে, টাইটেলগুলো খুঁজে বের করতে হবে। সো লেটস সে আমি এটা নিলাম।
আচ্ছা, আরো একটা জিনিস, আপনি যে ডিজাইনটা করলেন সেটা আবার কিসের ক্যাটাগরিতে পড়ে? ফ্লোরাল প্যাটার্ন করছিলেন না, মনে আছে? ফ্লোরালের ক্যাটাগরিতে পড়ে। একটু ফ্লোরাল টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ করতে পারেন। এই যে এটা অনেকটা সেম না? হুম, বুঝবেন। গেলাম। ড্রিম লঙ্গার ক্যালিগ্রাফি স্লোগান অন কালারফুল ফ্লাওয়ার, এটা সুন্দর একটা কিওয়ার্ড পেলাম। আপনারটা হচ্ছে ফাইন ইয়োর লাইট। ক্যালিগ্রাফি তো না, ক্যালিগ্রাফি টাইপোগ্রাফি বুঝবেন। আপনারটা কি টাইপোগ্রাফি? টাইপোগ্রাফি ডিজাইন অন কালারফুল, অন তো বলবো না, এটা কি হবে উইথ, কারণ আমার ডিজাইনের সাথে আলাদা করে কি ডিজাইনটা দেওয়া আছে। আমি একটু ওপেন করি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এটা কি অন, এটা হচ্ছে উইথ, মানে এই যে লাইটিং এর বিষয়টা। উইথ কালারফুল ফ্লাওয়ার অ্যান্ড স্ট্রাইপ লাইটস। একটু এডিট করে নিই। ফ্যাশন টি শার্ট ডিজাইন ফর প্রিন্ট হয়ে গেল না? এটা আপনার একটা কি হতে পারে, টাইটেল হতে পারে। তাহলে খেয়াল করেন ডিজাইন টু ডিজাইন ভ্যারি করতেছেন, এটা আগেরটার মতো স্মুথলি এসে গেছে না? এখানে আপনাকে একটু কি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। আচ্ছা, এখন এখানে লেখেন বাল্ব লাইট টি শার্ট। তবে একটা কাজ করতে হবে, আগের স্টেজের ওগুলাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ারে গিয়ে এন্টায়ার ফর্ম ক্লিয়ার করে দিবেন। একটা দুইটা আসছে এখানের মধ্যে, দুইটা নিলেন, নিউ সার্চ কর। ফ্লোরাল টাইপোগ্রাফি টি শার্ট, আগের দুইটা কিন্তু থাকবে, ডোন্ট ওয়ারি। খেয়াল করছেন আগের দুইটা সিলেক্টেড আছে এখনো। এবার এখান থেকে এই টাইপের কয়েকটা ডিজাইন নেন যেগুলো আপনার ডিজাইনের সাথে রিজেম্বল করে, লেখা মিলতে হবে না বাট রিজেম্বল করে এরকম একটা ডিজাইন নেন। নেক্সট স্টেজে যান, সেম 45-এ ক্লিক করেন, পেয়ে গেলেন। কপি, এখানে এসে পেস্ট, লাস্টেরটাতে কমা দিয়ে নেবেন, কমা না দিলে সেটা কিওয়ার্ড হয় না। দুটোটার জন্য রেডি হয়ে গেল, ফাইলও রেডি, টাইটেল কিওয়ার্ডও রেডি। এবার আসেন সাবমিট কিভাবে করব সেটা বুঝি। আমাদের অ্যাকাউন্ট ওপেন করার ব্যাপার স্যাপার আছে না? এবার কুইকলি জিনিসটা শিখে নেব। দেখলাম অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে কি আপনি অ্যাকাউন্ট করবেন না, আপনি অ্যাকচুয়ালি অ্যাডোবির জন্য অ্যাকাউন্ট করবেন। অ্যাডোবি অ্যাকাউন্টে গিয়ে অ্যাডোবি আইডিতে যাবেন। অ্যাডোবি আইডি একটা করলে অ্যাডোবি অ্যাকাউন্টের অ্যাডোবি কন্ট্রিবিউটরের জন্য অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। তাহলে আপনি মেইন অ্যাকাউন্ট করবেন কোথায়? adobe.com-এ। সো এই জায়গায় আসবেন, আসার পর এখানে কি লেখা আছে, আমি একটু যদি ব্যাকে যাই, অ্যাডোবি আইডি আপনি ঢুকলেন, আপনাকে ডাইরেক্টলি সেটা ও সাইন ইন স্ক্রিন দেখাবে না, সামটাইমস নর্মাল ওয়েবসাইট দিতে পারে। উপরে সাইন ইনে যাবেন, সাইন, আমার তো অ্যাকাউন্ট নাই, তাহলে কোথায় যাব? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাওয়ার পর ইমেল